এত জঘন্য পরিণাম এই এই বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা। হুজুর এক বদ বলে যে আপনি কি জানেন, আপনি আমাকে বলছেন আপনি কি জানেন এই গুলের বিরুদ্ধে, জর্দার বিরুদ্ধে কথা বলেন, আপনি কি জানেন ফজিলত জানেন? এর ফজিলত কি? গুল মুখে দিয়ে যদি কেরাত শুরু করি তাহলে কেরাত মধুর মতো হয়। আরে ব্যাকুব, তোর মধুর মতো হলে আপনি তো ওযুই নেই। গুল মুখে দিলে ওযু থাকবে? হুজুর কত বদ চিন্তা করেছেন আপনি। হ্যাঁ, এই গুলকে হালাল করার জন্য কত যুক্তি দিচ্ছে। বলছে গুল মুখে দিয়ে কেরাত শুরু করলে সালাতে কেরাত একবারে মধুর কণ্ঠে তেলাওয়াত করা যায়। বদাম তো ওযুই নাই রে, তেলাওয়াত সুন্দর করে করবে কি? আর বিড়ি খোররা তো এরকম খারাপ। চিন্তা করেন, আমাদের যুগে এই ঘটনা ঘটলে আমরা একটা কাজ করতাম। কি কাজ করতাম বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সভাপতি করে 5 সদস্যের একটা টিম গঠন করতাম। গঠন করে আল্লাহ রাসূলকে পাঠাতাম যে আপনি যা বলেন অন্তত আজকে রাতটা খাওয়ার ব্যবস্থা করুন, পরে আর খাবো না। এই কাজ করতাম না? শয়তান তো বসে আছে ব্রেনের মধ্যে, এই বুদ্ধি শয়তান দিয়ে দিত। এটা না করলে অন্তত অসন্তুষ্ট বলতে, ক্লান্ত অবস্থায় দীর্ঘদিন যুদ্ধ করেছে, যুদ্ধে জয়লাভ করেছে, গাধা রান্না হয়ে গেছে, এখন খাবো, অন্তত ক্ষোভ নিয়ে বলতাম আচ্ছা ঘোষণা হারাম হয়েছে, ঘোষণাটা কালকে সকালে দিতে হতো, অন্তত এটা বলতাম, তাই না? না, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। ফাজলামি মনে করেছেন তাই না? ডুগডুগি বাজাও বেটা, আর বলে আবু বকরের ঈমান আর আমার ঈমান একই সমান। তুমি হলো শয়তান আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো একজন শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। তোমার মধ্যে আর আবু বকরের মধ্যে পার্থক্য কত? তুমি পীরের দরগায় বসে বসে ডুগডুগি বাজাও, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। আর বলো কি, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, চোর হয়ে চুরি করে করো, আর পুলিশ হয়ে ধরো, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। খাটাস, 30 বছর গোসল করিস না, মুতে পানি দিস না, আর এই গান গাচ্ছিস আর বলছিস আমার ঈমান আবু বকরের ঈমান একই রকম। তো পাথর মারার দরকার। বদমাশ কোথাকার। কার সাথে কার তুলনা চিন্তা করেছেন আপনি? রাগ করছেন আপনারা? এবার বুঝতেছেন তো বক্তব্য? অভিযোগ দিবেন না তো? আমি বুঝাচ্ছি, ওই জায়গাতে আছি। আমার রাগটা এই জায়গায় যে এতদিন যাবৎ হাদিস শুনছেন, আমল করেন না কেন? আমল করতে হবে কিভাবে? শুধু কয়েকটা বললাম। আমি যদি বলতে থাকি বক্তব্য আরো 3 ঘন্টা চলবে ইনশাল্লাহ, কিন্তু এই সমস্ত পয়েন্ট শেষ হবে না। শরীয়ত এমনটাই, যেটা নাজিল হয়ে এসে যখন সাথে সাথে, আরে বিদ্যুতের কত পাওয়ার, আপনার ইমানের পাওয়ার থাকতে হবে।